গরিমা, খাবারটা সরিয়ে দাও। কিছু হবে না গরিমা, আমি বলছি। আরণ্যকের মঙ্গল অমঙ্গলের সঙ্গে তোমার মঙ্গল অমঙ্গল ওতপ্রোতভাবে জড়িত আছে। আমি তো এটা হতে দেব না। আমি বলছি খাবারটা সরিয়ে নাও, কিচ্ছু হবে না। কিন্তু স্যার যে নিজেই সার্জি করছো। আরণ্যক, তুমি ওকে বলেছো রান্না করতে? উত্তর দাও। আমাকে যে স্যারজি রান্না করতে বলেছেন, আমি যদি এটা বলি তাহলে সুরঙ্গা মাসি ওনাকে অপমান করবে, স্যারজির জন্মদিনটাই নষ্ট হয়ে যাবে। না না, এটা আমি হতে দিতে পারি না। আরণ্য, বলো। না মাসি, আসলে স্যারজি অনেকদিন আগেই খেতে চেয়েছিলেন, আমি বাড়ির সবার জন্যই বানিয়েছি আজকে। আর তোমাকেও বলি, কে রান্না করতে বলেছিল তোমাকে? হ্যাঁ, কে বলেছিল? তুমি কারোর অনুমতি নিয়েছো? বাদশা, তুমি কি আদৌ জানো কিসে তোমার মঙ্গল হয় আর কিসে তোমার অমঙ্গল হয়? মানে এতে অমঙ্গলের কি আছে? রোশনাই, যে মেয়ে এই পরিবারের অংশ নয়, যার বাবার কোনো ঠিক নেই, তার হাতের রান্না আজকে আরণ্যর জন্মদিনে খাবে না। কারণ তাতে অমঙ্গল হবে। গরিমা, চিন্তার কিছু নেই মা। তোমার আর আরণ্যকের জীবন এক সূত্রে গাঁথা। কারোর জন্য আমি তোমাদের কোনো অমঙ্গল হতে দেব না। গরিমা, আমি বলছি ওই আচারি মাটন তুমি খাবার জায়গা থেকে সরিয়ে নাও। আন্টি, আপনি এসব কি বলছেন? আরে রোশনা এই গরমের মধ্যে এত পরিশ্রম করে আমার জন্য রান্না করলো, আর আপনি বলছেন আমি সেটা খাবো না? সেটা কিন্তু হতে পারে না। বড় মার রান্নাটা যদি আমি খেতে পারি, তাহলে রোশনার রান্নাটা খেতে সমস্যাটা কোথায়? আর এমন তো নয় যে রোশনা এই প্রথম রান্না করলো। সমস্যা তোমার থাকতে নাও পারে, কিন্তু আমাদের সকলের সমস্যা আছে। আর রোশনাই, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি বারবার একই ভুল করো কেন? আজকে ওর জন্মদিনে তোমার কেন মনে হলো যে তুমি ওর জন্য রান্না করবে? মাসি, আমি তো শুধু স্যারজির জন্য রান্না করিনি, আমি বাড়ির সবার জন্য রান্না করেছি। তুমি এর মধ্যে অমঙ্গলের কি দেখলে? আমার ভুলটা কোথায় বলো? ভুল হয়েছে তোমার আজকে রান্না করাটা। আজকে আরণ্যকের জন্মদিন, ওর জন্মদিনেও তোমার হাতে রান্না করা খাবার খাবে না। আরে গরিমা, কি আশ্চর্য, তোমরা এসব কেন বলছো? আজ আমি আচারি মাটনটা টেস্ট করতে চাই, অল্প হলেও আমি টেস্ট করব। বাদশা, আজ তো তোমার জন্মদিন, আর তোমার জন্মদিনের দিন তোমার হবু বউ গরিমা যদি তোমার মঙ্গলের জন্য কোনো কথা বলে থাকে, তোমাকে যদি কোনো কিছু করতে বারণ করে থাকে, তাহলে তো তোমার সেই কথাটাই শোনা উচিত। বাচ্চা, আগে কোনোদিন তুই আচারি মাটন খাসনি? আরে আমাকে বলতি, আমি কোনো 5 স্টার হোটেল থেকে আনিয়ে নিতাম। আর তোমার হঠাৎ করে আজকে রান্না করার কি হলো আমি বুঝতে পারলাম না। তোমার না পরীক্ষা? পড়াশোনা করতে তো কোনোদিন দেখি না। ওসব ছাড়ো জাহ্নবী, ওর লেখাপড়া নিয়ে তো আমাদের কোনো কনসার্ন নেই। ও লেখাপড়া করলো কি না করলো কি এসে গেল আমাদের তাতে? আজ বাদশার জন্মদিন, আজ কোনো অমঙ্গল হোক এই বাড়িতে, সেটা আমরা কেউ চাই না। তাই এই আচারি মাটন ও খাবে না, ব্যাস। সরি, আমি যদি জানতাম আজকে আমার রান্না করা নিষেধ, আমি কখনোই রান্নাটা করতাম না।
এর সঙ্গে যখন মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে তখন আমিও চাই না উনি এই আচারি মাটনটা খান। তোমার চাওয়া না চাওয়ায় না কিচ্ছু এসে যায় না রোশনাই। জানি গরিমা দিদি, তবুও ঈশ্বরকে তো সবাই পুজো করে, ভক্তিও করে। আমার স্যারজি আমার কাছে ঈশ্বরেরই মতো। আমার মঙ্গল চাওয়ায় স্যারজির হয়তো কিছু এসে যায় না, কিন্তু আমি স্যারজির মঙ্গল চেয়ে নিজে অনেকটা শান্তি পাই। ওই ঈশ্বর পুজোর মতনই। এই মেয়ে, অনেকক্ষণ ধরে এসব বাজে কথা চলছে, এখন এসব বন্ধ করো। মা প্লিজ। আমার ভাইপোর জন্মদিন, এখন আমি বাইরে ভিখিরির মতো ঘুরে ঘুরে বেড়াবো আর আপনি একবারে জাঁকিয়ে বসবেন? মহারানী খান্নাননি যান গিয়ে আচ্ছা করে গান্ডে পিন্ডে গিলুন। আমার পেটে ছুঁচো ডন মারছে, এখন আমি আপনার জন্য ঢুকতেও পারবো না এ বাড়িতে। সব তাহলে ফাঁস হয়ে যাবে। যান যান, আপনাকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। ছিল বাবার আপনাকে ডাকার, যত সব ঝামেলা আমার একবারে সর্বনাশ হয়ে গেল। খাওয়া দাওয়া সব মাথায় উঠল। এই 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 শুনুন, কি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে কি বিড়বিড় করে যাচ্ছেন আপনি? বিড়বিড় করেছি না, মাথার ব্যায়ামটা আবার চাকার দিয়েছে। গরমকালে একটু বেশি চাকার দেয়। মাথার ব্যায়াম আছে তো সেই ছোট থেকে, গরমকালে বেশি বেশি করে হয়। তখন আমি কি করি বলুন তো, যখন তখন যাকে তাকে আঁচড়ে দিই, কামড়ে দিই। সবাই তো আমার থেকে ভয়ে ভয়ে দূরে দূরে থাকে। আমার এই ছটা বাচ্চাকে বউ তো এই সময় অনেক দূরে সরিয়ে রাখে, বউ দূরে থাকে। হ্যাঁ ভয়ে। ধরুন না রাবড়িটা, হ্যাঁ প্লিজ ধরুন প্লিজ। আরে উফ, আচ্ছা মানুষের পাল্লায় পড়েছি আমি। বেছে বেছে সব আমার কপালেই জোটে। জুটেছি বলছেন, তার মানে আপনি আমায় গ্রহণ করেছেন? আপনি কথা বলতে জানেন না জানেন না বলুন তো? নাকি সবটা আপনার পাগলামো, নাকি আপনি শেয়ানা পাগল, কোনটা আমাকে বলুন? এবার না আপনাকে দেখতে হচ্ছে। পুলিশে খবর দিলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আমি কতটা গ্রহণ করেছি। সভ্য লোক একটা, জান তো জান। এখন আমার হাতে এই রাবড়িটা চাপিয়ে দিয়েছে। আশ্চর্য। আশ্চর্য তো আমার বলার কথা আপনাকে। কত বড় ক্ষতি হয়ে গেল আজকে আপনার জন্য, আপনি জানেন না। কি কি ক্ষতি করেছি আমি? সে যদি আপনি বুঝতেন তাহলে তো ঝামেলা মিটেই যেত। আর কথা বাড়াবেন না দিদিমণি, যান না প্লিজ, ভেতরে গিয়ে রাবড়িটা দিয়ে দিন। হ্যাঁ যান, অনেক ভালো ভালো রান্না বান্না হয়েছে। যান ভালো করে গিয়ে গান্ডে পিন্ডে গিলুন। মানে না মানে বলছিলাম ভালো করে খাদ্য গ্রহণ করিবেন। আমি আসি, বাই। অসভ্য লোক একটা, অসভ্য লোক। যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। অসভ্য। জিটুদেরকে একটা আচ্ছা করে বলে দেবো। কেন ঢুকতে দিয়েছি লোকটাকে এখানে? এই অনেক হয়েছে, চলো তো। কোথায় রেখেছো খাবারটা? এসো দেখো, এসো। আরে মা, চলো চলো, কোন খাবারগুলো আছে এর মধ্যে বলো। রোশনাই, কোন খাবারগুলো আছে দেখাও আমাকে, দেখাও। সরাও এখান থেকে, এগুলো সরাও। সরাও এটা। নিয়ে যাও এখান থেকে। তোমার কাছে আচারি মাটনটা আমি খেতে চেয়েছিলাম রোশনাই, আর হয়তো তুমি এই ডিশটা প্রিপেয়ার করে আমাকে খাওয়াতে চেয়েছিলে আমার স্পেশাল দিনে। সকাল থেকে গরমে অনেক তোড়জোড় করে অনেক খেটে তুমি এই রান্নাটা করেছো। এখন আমি খেতে পারলাম না রোশনাই, আই এম সরি। কিন্তু আজ আমি কোনো একটা সময় নিশ্চয়ই খাবো, আই প্রমিস। रोशनाई।